এ উতুল্লিম বাদা যালিকা জানিম, এ হলো পিতৃ পরিচয়হীন জারোর সন্তান, একটা বাস্টার্ড। তাহলে নবীকে গালি দেয় তারা, অবৈধ তরিকায় দুনিয়ার জমিনে জন্ম হয়েছে যারা। নবীকে যারা গালি দেবে এদের জন্মে ঠিক নয়। কথা কোন কথা। দিগবাজি নায়ক সে ইমামদেরকে বলতেছে, ইমাম শালারা কি বলতেছে, ইমাম শালারা জায়েদ খানের মতো একটা দিগবাজি দেওয়া নেতা, নেতা না নায়ক। কথা কোন না কে, দিগবাজি দেওয়া নায়ক জায়েদ খান ডিজিটাল নায়ক। একটা টক শোতে বক্তব্য দিতে যা বলতেছে ইমাম শালারা, ইমাম শালারা ইমামদেরকে অপমান করে বলতেছে এরা ভালো না, এরা মানুষকে কোরআন পড়ায় আর সুযোগ পাইলে বলৎকার করে। জোরে কান্না উযুবিল্লাহ। ইমামকে নিয়ে শালা বললো, তামাম বাংলাদেশের সমস্ত ইমাম আলেমদেরকে কটাক্ষ করে কথা বললো। এরকম অভদ্র নায়কদের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আছে না নাই? আমরা জায়েদ খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কথা বলেন ঠিক কি না? তোমরা চলচ্চিত্রে অভিনয় করো, তোমার অভিনয় কে দেখে আমরা জানি না। তুমি ডিগবাজি দিয়ে ভাইরাল, নারীদের সাথে সেলফি তুলে ভাইরাল। আজকে তোমার মতো নায়ক ইমামদেরকে শালা বলো, এর তো দুঃসাহস কম না। মরার পরে কিন্তু ইমাম দিয়ে তোর জানাজা পড়ানো লাগবে। কথা কোন ঠিক কি না? আলেমদেরকে নিয়ে কথা বলো, যারা কোরআন শিখায় এদেরকে নিয়ে কথা বলো। এই সমাজের যারা নেতা, যাদের পিছনে দাঁড়ায়া তোমরা নামাজ আদায় করো, সেই ইমামদেরকে কটাক্ষ করে কথা বলো, তাদেরকে নিয়ে বাজে ভাষায় কথা বলো। তোমরা দুঃসাহস পাইলা কোথায়? আজকে একটা সিনেমার 2 টাকার নায়ক জায়েদ খানের মতো মানুষ আলেমদের বিরুদ্ধে কথা বলার সাহস কোথা পায়? কারণ হলো পানি কিন্তু উপর থেকে নিচে গড়ায়। এ কথা কয় না। এই জায়গায় কি হইছে? এই বসেন তো, বসেন। রাগ করতেছেন আমার কথায়? বিরক্ত যেন হই না বাজান গো আমার। আজকে জায়েদ খান যুবকেরা তার পাগল, যে ইমামদেরকে শালা বলে, ইমামদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, যারা কোরআন শিখায় তাদেরকে নিয়ে বাজে ভাষায় গালি দিতে পারে, এমন নায়কের ফলোয়ার হওয়া যাবে না। এমন নায়ককে আর কখনো কোন সিনেমায় আমরা দেখতে চাই না। কথা বলে ঠিক কি না? এই জায়েদ খানকে কঠিন জবাব দেওয়া লাগবে। কথা কন না কে? আজকে 2 টাকার সিনেমার নায়ক তারা পর্যন্ত আলেমদের পিছনে লাগছে, ইমামদের পিছনে লাগছে। এ দুঃখ রাখবেন কোথায়? কথা বলেন। এই ইমাম শালারা এই কথা বলে নানান কথা বলতেছে। ওরে টক শোতে নিয়ে গেছে, তুই তোর সিনেমার গল্প কর। তা না, গল্প করে আলেমদের পিছনে লাগছে। মনে রাখবা, এদেশে যারাই আলেম বিদ্বেষী তাদের পরিণতি কিন্তু ভালো হয়নি। কথা কন না, কথা কন না। সারা আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, যুগে যুগে তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। এই জায়েদ খানও বাংলার জমিনে এমন লাঞ্ছিত হবে, মৃত্যুর সময় দেখতে পারবা চেহারাটা কেমন হয়। কথা বলে ঠিক কি না? সিনেমার নায়ক ইমামদেরকে বলে ইমাম শালা। হ্যাঁ, আমরা তোদের চলচ্চিত্রের ইতিহাস জানি না। তোমাদের সভাপতি এই এলিয়াস কাঞ্চন সে বক্তব্য দিতে গিয়ে বলছে, মরণের পরে আমি এফডিসি তে আসতে চাই না। কারণ এই এফডিসি তে যখন জানাজা পড়ানো হয়, অধিকাংশ মানুষ ওযু ছাড়া জানাজাতে দাঁড়ায়, ওযু ছাড়া জানাজার নামাজ পড়ে। যেই এফডিসি তে ওযু ছাড়া জানাজার নামাজ হয়, মুসলমান ও মুসলমান এক কাতারে দাঁড়ায়া জানাজা পড়ে, সেই নায়ক জায়েদ খান আজকে ইমামদের বিরুদ্ধে কথা বলে। দুঃসাহস পাইল কোথায়? এর জবাব চাওয়ার দরকার আছে না নাই? এখনো সময় আছে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাও, না হলে বাংলাদেশের সমস্ত আলেমদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করার কারণে জাতির কাছে এমন ঘৃণিত হবা, এমন অপমানিত হইবা, সেই দিন টের পাইবা যে কোন চাকে তুমি ঢেল মারছো। কথা কন, কথা কন, কথা কন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ এই সমস্ত জায়েদ খান নামের ডিগবাজি দেওয়া নায়ককে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাও, নইলে অবস্থা খারাপ হবে। বিচার দুনিয়ার আদালতে না হলে আল্লাহর আদালতে হবে। আজকে পার পাইতে পারো, পরকালে পার পাইবা না। আলেম বিদ্বেষীরা কখনো মুসলমান হতে পারে না।
কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।